রথের মেলায় গিয়ে শখ করে চায়না মেহেন্দি হাতে লাগিয়েছিলাম, তারপরে যা অবস্থা হলো তোমরা না দেখলে বিশ্বাস করবে না। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে হলো রথের দিন সকাল, আর মা পুজো পার্বণ শেষ করে খাওয়া দাওয়া করে যেটুকু সময় পেয়েছে সেটুকু সময়তে আমার একটা জামা বানাতে বসে গেছে। কারণ আমি কিন্তু বাইরে থেকে জামা বানাই না, আমার সব জামা আমার মাই বানিয়ে দেয়। আমি বাইরে থেকে কোথাও চুড়িদার বানাই না, আর মায়ের হাতের কাজটা সত্যিই কিন্তু খুব সুন্দর। তো এখানে আমি বলেছিলাম আমার কেমন ডিজাইনের গলা লাগবে, তো মা সেটা আগে এঁকে নিয়ে কেটে নিয়েছে, তারপরে জামার উপরে বসিয়ে দেখো দাগ দিয়ে নিয়ে নিচ্ছে যাতে ভুল না হয়ে যায়। আর এইটা কাঁচি চালানোর সময় দেখো এখানে স্টোন ছিল, স্টোনগুলো পথে বাধা সৃষ্টি করেছিল বলে সেগুলো আবার উপরে ফেলে দেওয়া হয়েছে, দিয়ে তারপরে জামার গলাটাকে কেটে নেওয়া হয়েছে। তো তোমাদেরকে একটা কথা বলি, রথের দিন সকালবেলায় কিন্তু আমি মাকে বলেছিলাম যে আমাকে এই জামাটা বানিয়ে দিতে হবে, আমি এটা পরেই রথে যাব। আমি যখন খুব ছোট ছিলাম তখনও আমি রথের মেলায় গিয়ে একটাই জিনিস কিনতাম, সেটা হলো ফলের গাছ। তো এবারও রথের মেলায় যাচ্ছি, জানি না কি ফলের গাছ কিনে নিয়ে আসবো, তবে ইচ্ছা আছে যদি কোনো ফলের গাছ পছন্দ হয়ে যায় অবশ্যই নিয়ে আসবো। যদিও আমাদের বাড়িতে সব গাছ আছে, কিন্তু স্পেসিফিক কিছু গাছ নেই, সেগুলো যদি পেয়ে যাই তাহলে নিয়ে আসবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চুড়িদারের কাটিংটা প্রায় শেষের মুখে চলে এসেছে, আর মা কিন্তু খুব মন দিয়ে কাজটা করছে, কারণ যদি ভুল হয়ে যায় তাহলে মাকেই আবার ঠিক করতে হবে। তো দেখো, এই যে প্রিন্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, কেমন লাগছে জানিও, কালারটা কেমন লাগছে সেটাও কমেন্টে বলে যেও। আর তারপরে দেখো মা এইটা কাটা হয়ে গেলে, এটা ছিল ফ্রন্ট পার্ট, তারপর ব্যাক পার্টটা কেটে নিয়েছে, নিয়ে তারপরে সেলাই করতে বসে গেছে। দেখো সেলাই করতে যখন বসেছে তখন প্রায় বিকাল বিকাল হয়ে গেছে, কারণ দুপুরবেলা আবার রান্নাবান্নার ব্যাপার থাকে, মা সেগুলো করে তারপর বিকালবেলায় আবার সেলাই করতে বসে গেছে। মা যখন জামাটা বানাচ্ছিল আমি তখন অধীর অপেক্ষায় বসেছিলাম যে কখন বানানো শেষ হবে আর আমি কখন গায়ে দিয়ে দেখবো কেমন লাগছে। তো শেষমেশ বানানো শেষ হলো, আর আমিও পরে নিলাম এবং রেডিও হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য। তো রথে যাওয়ার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে আমি আর ভাই বেরিয়ে পড়লাম রথের মেলার উদ্দেশ্যে। প্রথমেই এসে দেখতে পেলাম রাস্তায় কি ভিড়, দেখতে পাচ্ছ কত ভিড়। তো এই সমস্ত ভিড়কে ওভারটেক করে আমরা চলে গেলাম এটিএমে, কারণ টাকা না থাকলে তো মেলায় গিয়ে কোনো দাম নেই। তাই প্রথমেই আমরা দুজনেই টাকা তুলে নিলাম, নিয়ে তারপরে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। তো দেখো কত ভিড় ছিল, প্রায় কাছাকাছি চলে এসেছি মেলায়, 2 মিনিটের মধ্যে মেলায় চলে এসেছি। মেলাতে ঢুকেই আমি একটা ফাঁকা জায়গা দেখে প্রথমে দাঁড়িয়ে পড়েছি, কারণ ভাই গিয়েছিল বাইকটাকে পার্কিং করতে, আর এত ভিড়ের মধ্যে আমার দাঁড়াতে সাহস হচ্ছিল না বলে আমি একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম। আর পার্কিং করতেও বেশ সময় লাগছিল, আর এদিকে দেখো অনেকেই মেলা দেখে বাড়ি চলে যাচ্ছে, কারণ আমরা যখন মেলায় গিয়েছিলাম তখন বাজে রাত 8:30। 8:30টার সময় মেলায় গিয়েছি, তারপরেও এত পরিমাণে ভিড় তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে দেখো কত ভিড়। আর এইটা হলো আমাদের এখানকার রথ, সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা রথের কাছে যেতে পারিনি। এবছর রথে আমরা প্রসাদও দিতে পারিনি, কারণ আমাদের একটা অসহ্য চলছে। আর তারপরে দেখো মেন গেট দিয়ে একটু মেলার ভেতরে ঢুকলাম, এত পরিমাণে ভিড় দেখো, বুঝতেই পারছো কত ভিড়। ও কি ভিড়! এরপর আমাদের নজর পড়লো এই মেহেন্দির দোকানে, চায়না মেহেন্দির দোকানে সবাই লাইন দিয়ে মেহেন্দি পড়াচ্ছে, আমরা পিছনে ছিলাম বলে আমাদেরকে দেখতে পাচ্ছিল না। তো তারপরে দেখে একটা ছোট্ট বোন মেহেন্দি পড়লো, তখন বোন বলছে কি আমিও পরবো মেহেন্দি। তো আমি বললাম ঠিক আছে তুমি পরো। তো প্রথমেই ও হাতে পড়লো, আমার পরতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু ওর মেহেন্দি পরা দেখে আমারও একটু মনে হলো আমিও একবার পরি, যে চায়না মেহেন্দিতে আমি জানি ক্ষতি হয়, ও জানে ক্ষতি হয়, তারপরেও ইচ্ছা হলো যে আমাদের মেহেন্দি পরতেই হবে। তো ঠিক আছে আমরা মেহেন্দি পরলাম, কিন্তু ওর মেহেন্দি পরার পর কিছুক্ষণ পরে ওর হাত জ্বলা শুরু করলো। এই যে দেখো, প্রথমে হাতের তালুতে যখন দিয়েছে তখন কোনো অসুবিধা হয়নি, কিন্তু তালু ছাড়িয়ে যখন এখানে দিয়েছে তখন ওর হাতের জ্বালা শুরু হয়ে গেছে, এবং বাড়ি ফেরার পরে ওর হাতে ফোস্কা উঠে গেছে। কিন্তু আমার হাতে সেরকম কোনো সমস্যা হয়নি, কারণ আমার রংটা একটু কম পড়েছিল বলে আমার হাতে কিছু হয়নি, কিন্তু ওর হাতে ফোস্কা পড়েছে। এই মেহেন্দিগুলো তোমরা যেই পরো না, কারণ আমি বলবো যে এগুলো পরবে না, কারণ এগুলো কেমিক্যাল দেওয়া থাকে, যেটা কিন্তু খুবই খারাপ, স্কিন অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তো সেই জন্য বলবো এগুলো তোমরা পরবে না। কিন্তু আমি পড়েছি অনেক বছর পরে, ওই দেখে শখ হয়েছিল বলে একটুখানি পড়েছি, কিন্তু আমার কোনো ক্ষতি না হলো বোনের হাতে কিন্তু যথেষ্ট এফেক্ট পড়েছে। তো যাই হোক, তোমরা কিন্তু এটা একদমই পরবে না, আর যতদূর সম্ভব অ্যাভয়েড করবে এই মেহেন্দি। যদি পরার ইচ্ছা হয় বাড়িতে কিনে মেহেন্দি কিনে পরো, আর নয়তো গাছে যদি মেহেন্দি পাতা থাকে সেটা বেটে তোমরা পরো, তবে এই মেহেন্দি কিন্তু একদমই হাতে লাগানোর চেষ্টা করো না। তো যাই হোক, মেহেন্দি আমরা পরে নিয়েছি, নিয়ে দেখো আমাকে তো এরকম লাগছে, বোনের হাতটা তো তোমরা দেখেছো, দুজনে মেহেন্দি পরে নিয়েছে। আর মেহেন্দি পরার
করার পরে আমরা চলে এসেছি পাশের আরেকটা দোকানে। এখানে এসে আমরা একটা জিনিস নিয়েছিলাম, আর সেটা কি নিয়েছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো তো চাবি রাখার জন্য, দেওয়ালে ঝুলানোর জন্য, তো ওটা নিয়েছিলাম একটা। তারপরে এসেছিলাম আইসক্রিম নেওয়ার জন্য, কিন্তু আইসক্রিমগুলো পছন্দ হয়নি বলে ওটা রেখে আমরা অন্য আরেকটা দোকানে চলে এসেছি। আর দেখো এখনও কিন্তু মেলার মধ্যে ভিড়টা কমেনি, এখনও সেই পরিমাণেই ভিড় আছে। তো এখান থেকে আমরা আইসক্রিম নিয়ে নিলাম, সবার জন্য একটা করে আইসক্রিম নিয়েছি। মেলা ঘোরার পরে এতটাই খিদে পেয়েছিল যে খেতে বসে আর ভিডিও করতে ভুলেই গেছিলাম। আর রথের মেলায় গিয়ে গাছ না কিনে আমি বাড়ি ফিরতে পারি না, তাই প্রথমেই আমি একটা আতা গাছ নিয়েছিলাম, আর এরপরে নিয়েছিলাম একটা মুসম্বি। আর এদিকে দেখো দুটো ঝাউ গাছ নিতে বলেছিল ভাই, সেটা নেওয়া হলো। আর ভাই গিয়েছিল এদিকে একটা লিচু গাছ কিনতে। তো লিচু গাছটা সব যখন কেনা হয়ে গেল, তারপরে ভ্যান ঠিক করে আনতে আনতে অনেক রাত হয়ে গেছে, তখন বাজে রাত 11টা 20। আমি ভ্যানে করে ফিরছিলাম আর ভাই বাইকে ফিরেছে। তো দেখো রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে, মানে লোক নেই বললেই চলে। আমি তখন রাত 11টা 11:30 ফিরছি।